এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের সাথে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। A few moments later. আজ সকালটা শুরু হয়েছিল মায়ের হাতের হেনা দিয়ে, মানে মা মাথায় হেনা করে দিয়েছে। অনেক দিন ধরে ভাবছি হেনা করব, তো নষ্ট হয়ে যাচ্ছিল হেনাটা, তো ভাবলাম মাথায় করে নিই আর তোমাদের সাথে একটু ছোটো ছোটো ক্লিপ শেয়ার করি। বেসিক্যালি কিন্তু আজকে হবে বিহাইন্ড দ্য সিন, মানে আমি কিভাবে নিজের উপরে মেকআপ করে ভিডিও শ্যুট করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি দেখো মাথায় প্যাক লাগিয়ে নিয়েছি, কারণ আমি শ্যুটটা করব বেসিক্যালি দুপুর থেকে। তো তার মাঝখানে সকালে কিছু কাজ করে নিয়েছিলাম। গাড়িটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, কারণ গাড়িটা নিয়ে বেরোনো হয় আর আমি সেইভাবে সময় পেয়ে উঠি না। তো গাড়িটা আমি আর বাবা মিলে দুজন মিলে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর সার্ভিসিংও করা হয় না অনেক দিন, তো ভাবলাম বাড়িতেই একটু পরিষ্কার করে নিই। আর সব কিছু করার পর কিন্তু নিজেও স্নান করে চলে আসলাম পুজো দিতে। আজকে কিন্তু পুজো দেবো। আর মেঘলা ওয়েদারটা দেখো, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমি এখন শেয়ার করছি। তো মেঘলা ওয়েদারেও কিন্তু আমি চলে গেলাম হিঙ্গলগঞ্জ বাজারে, কারণ আমার উপরের যে চেয়ারগুলো ছিল সেগুলো না পুরোই ভেঙে গিয়েছে, তাই ভাবলাম 4টে চেয়ার কিনে নিয়ে আসি। তো প্রবলেম হচ্ছে যে চেয়ারগুলো নিয়ে যাবো কী করে, ভ্যান তো 4টের জন্য নিয়ে যাওয়া হয়নি। তো চালিয়েছিলাম গাড়িটা আমি, আর শুভ পিছনে চেয়ারটা ধরে বসেছিল। খুবই কষ্ট করে দুজন মিলে নিয়ে এসেছি, কারণ ওর দু হাতে দুটো করে 4টে চেয়ার ছিল। তো এই দোকান থেকে কিন্তু আমাদের প্রায় জিনিস যায়, টুকটুক করে সব কিছুই কিনি। তো লাস্ট তোমাদেরকে কিছু ড্রেসিং টেবিলে শেয়ার করব, মানে ড্রেসিং টেবিল এসছে কি দারুণ নতুন নতুন ড্রেসিং টেবিল। দেখো ভাবলাম যে ওখানে চেয়ারটা পরিষ্কার করছিল, ওয়াশ করে নিচ্ছিল, তো তার ফাঁকে চলো আমরা দেখতে গেলাম যে এখানে কিছু খাটের কালেকশন, ড্রেসিং টেবিলের কালেকশন। কারণ আমার ড্রেসিং টেবিলটা একটু খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জল পেয়ে পেয়ে। তো আমিও দেখতে গিয়েছিলাম, দেখে খাটগুলো দেখে খুব দারুণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর সুন্দর কাজ করা ছিল। আর এদের কিন্তু আরও বড় বড় গোডাউন আছে, তবে সামনে যেগুলো ছিল সেগুলোই দেখছিলাম। তো প্রত্যেকটা কালেকশন দারুণ লাগছিল। চলো তোমাদের কিছু এবার ড্রেসিং টেবিলের কালেকশন দেখিয়ে নিই। দেখো সামনে একটা, মানে এই কাঠ দেখতে দেখতে কিন্তু ড্রেসিং টেবিল দেখতে পেয়েছি পুরো কাঠের তৈরি। আর এখন এই কাঠের জিনিসগুলো না খুব একটা পাওয়া যায় না অর্ডার করা ছাড়া, সব কিন্তু এখন প্লাই দিয়েই তৈরি হয়। কিন্তু এই কাজটা দেখো খুব সুন্দর, দারুণ লাগছিল। আর এটার দাম কিন্তু অনেকটাই বেশি ছিল। তো এখানেও এগুলো দেখলে প্লাইয়ের মতোই মনে হবে, কিন্তু পুরোটা কিন্তু কাঠের তৈরি। তো এখানে অনেকগুলো থাক আছে, হাইটটাও বেশ ভালো ছিল। প্লাস এই একটা ড্রেসিং টেবিল, এর সাথে টুল সেট ছিল। আরও কিন্তু এদের ডিজাইন আছে, সেগুলো বললে ওরা করে দেয়। লাস্ট একটা দেখেছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো কালোর উপরে প্লাইয়ের, এগুলো কিন্তু প্লাইয়ের, প্রথমটা হচ্ছে ছিল কাঠের, তো প্লাইয়ের এটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো। আয়নার ডিজাইনটা আরও বেশি ভালো লাগছিলো। তো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু বাড়িতে। আর বাড়ি আসার সময় ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম, শুভ চেয়ার নিয়ে বসেছিল বাইরে। তো কী কী কিনলাম দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আচ্ছা, বিহাইন্ড দ্য সিন দেখতে কার কার ভালো লাগে বলো তো? লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, বিহাইন্ড দ্য সিন দেখবে যে নিজে নিজে একা একা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট হয়, বিশেষ করে মেকআপ ভিডিওগুলো, কারণ কেউ নেই ক্যামেরাম্যান। আর সব কিছু আমি কিন্তু ফোনের মাধ্যমেই করি, যার জন্য খুবই অসুবিধা হয় আমার ভিডিও শ্যুট করতে। আর এমন একটা দিনে ভিডিও শ্যুট করছে যে সেদিন বৃষ্টি চলে এসেছিলো। এদিকে সামনে করো, তাই স্কুল বাড়ির চেয়ার মনে হচ্ছে। আমি যে স্কুলে ওই অধ্যায়ন একাডেমিতে এরকম চেয়ার, হ্যাঁ উপরে একটাও ভালো চেয়ার নেই, দুটোই ভেঙে গেছে একদম। বসে থাকো, একজন বসো এই জায়গাটায়। কেমন ফিলিংস? জমিদার না গরিব। আচ্ছা দেখো এখানে কিন্তু আমি মেকআপ করে নিয়েছিলাম, আর মেকআপ করার ভিডিওগুলো তুলতে পারিনি কারণ কারেন্ট অফ ছিল। তো কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে নিয়েছি, সেগুলো শেয়ার করব। হাই, এখন রেডি হয়েছিলাম একটু রিলস বানানোর জন্য। অনেক ভিডিও আসে না আমার চ্যানেলে, তো আজকে একটু মেকআপ ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখাবো যে আমি রেডি হওয়ার পর বাইরের ওয়েদারটা কি। এই হচ্ছে বাইরের ওয়েদার, আর এই ওয়েদারে আমি যেই ছাদে গিয়েছি সেই বৃষ্টি চলে এসেছে। আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, তো সেগুলো কিন্তু তোমাদের শেয়ার করবো। সো এবার বলো তো আমাকে কেমন লাগছে এই লুকে। তো অনেকদিন পর নিজে নিজে একটু শাড়ি পরেছি আটকৌড়ে করে। তোমরা বলো যে কেমন লাগছে এই শাড়িটাই বা এই লুকে। আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কারণ প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই 8 পৌড়ে করে কীভাবে শাড়ি পরেছিলাম। সবাইকে শাড়ি পরাতে পারি, প্রচুর ব্রাইড সাজিয়েছি, ব্রাইডালকে কিন্তু শাড়ি নিজেই পরাই, কিন্তু অন্যকে শাড়ি পরাতে গেলে যতটা না টাপ লাগে নিজে নিজে শাড়ি পরতে কিন্তু তার থেকে বেশি টাপ লাগে, কারণ একা একা আমি একদম শাড়ি পরতে পারি না, বিশেষ করে অসুবিধা হয় কুচি ধরতে গিয়ে, প্লেট করতে গিয়ে। তো কিছু কিছু ট্রিক্স আছে, সেগুলো কিন্তু আমি নিজে নিজে করে নিজে শাড়ি পরি। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে যে নিজে নিজে কীভাবে আঁচল করতে হয়। মেকআপের লুকগুলো তোমাদেরকে ভালো লাগে না আমি যখন ব্লগ ভিডিও করি সেগুলো তোমাদেরকে বেশি ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এইগুলো করতে করতে না আমার বেশ সময় কেটে যায়। আমার ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, এ করেই যে টাকা ইনকাম করতে হবে এমন কোনো মানে নেই। সারা বছর তো ব্রাইড হয় না, সিজন ওয়াইজ ব্রাইড হয়। আর স্টুডিওর মতো আমার স্টুডিও বা আমার ঘরে কোনো এসি নেই, কোনো কুলার নেই, যার জন্য প্রচণ্ড গরমে দেখতে পাবে যে এখনও পর্যন্ত মেকআপ কিন্তু স্টে করে আছে, করেছিলাম সেভাবে স্টে আছে। আমি কিছু কিছু ভিডিও ছেড়েছি যে আমি আগে কেমন মেকআপ করতাম, তখন কিন্তু আমার কাছে প্রোডাক্ট নলেজ ছিল না, তারপরে কিন্তু প্রোডাক্ট মানে কিনে আমি সেইভাবেই করি। তো নিজের উপরে বেসিক্যালি অ্যাপ্লাই করি, কারণ নিজে অ্যাপ্লাই করে না বুঝতে পারলে লোকের উপরে অ্যাপ্লাই করবো কি। আর গ্রামের দিকে কিন্তু মডেল পাওয়া যায় না, আমি যে করি আমার বোনদের উপরেই শ্যুট করি, আমার কাকার মেয়ে, পিসির মেয়ে, এরকমই একটু প্র্যাকটিস হয়। তো এই গরমের মধ্যে আমি শ্যুট করাতে চাইছি না, তো ভাবলাম নিজে নিজে একটু নিজের উপরে প্র্যাকটিস করি। ইউটিউব প্লাস ফেসবুকে প্রচুর ভিডিও আসছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, সো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। দেখা হবে আবার সুন্দর কোনো দিন, সুন্দর কোনো একটা ব্লগ নিয়ে। সো আজকের মতো বাই।